আজ আমি আপনাদের পাইলস নিয়ে দুটো ব্যায়াম আমি আপনাদের দেখাবো। যদি এই দুটো ব্যায়াম নিয়ম করে করতে পারেন সকাল, দুপুর এবং রাত্রি, তাহলে কিন্তু এই পাইলস থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা পাইলস, ফিশার, ফিস্টুলা এই সমস্ত রোগে ভুগছেন, প্রচন্ড কষ্ট পাচ্ছেন, আপনাদের টয়লেটে গিয়ে রক্ত ঝরে যাচ্ছে, তাহলে এই ব্যায়ামগুলো নিয়ম করে করুন। দেখবেন এই ব্যায়াম দুটো করতে পারেন, তাহলে এই ফিশার, ফিস্টুলা, ভগন্দর এই সমস্ত থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু একদম সোজা ব্যায়াম, ব্যায়ামটা একদম কঠিন নয়। একটি এক্সারসাইজ আপনাদের দেখাবো, এই এক্সারসাইজটি নিয়ম করে করতে হবে এবং পাশাপাশি একটি মুদ্রা আপনাদের দেখাবো, করে করতে পারেন। দেখবেন অবশ্যই আপনাদের এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি ছেড়ে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ব্যায়ামগুলো করছি। সবার প্রথমে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে বাটারফ্লাই পোজ। কিভাবে বাটারফ্লাই পোজ করবেন এটা আমরা এক্সারসাইজের সাথে সবসময় করাই। এইভাবে পা দুটোকে, দুটো পা একসঙ্গে নিয়ে এই হাত দুটোকে দিয়ে ইন্টারলক করে নেবেন। এইভাবে ইন্টারলক করে নিয়ে এই পা দুটোকে জোরে জোরে ঝাঁকাবেন। এইভাবে 1 2 3 4 5 এইভাবে আপনাকে 10 থেকে 15 বার ঝাঁকিয়ে একটু রেস্ট নিতে হবে। নিয়ে আবার একটু টেনে নিয়ে আবার এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। 1 2 3 4 5 এইভাবে হয়ে গেলে পা দুটোকে যতটা পারেন এইভাবে নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে যার যতটুকু যায় এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। আপনাকে মূল নাড়িটিকে টেনে উপর দিকে টেনে ধরে রাখতে হবে। এইভাবে ধরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। এভাবে 10 সেকেন্ড ধরে আবার ছেড়ে দিয়ে 10 সেকেন্ড রাখুন। আবার উপরে টেনে ধরে আবার 10 সেকেন্ড রাখুন, আবার ছেড়ে দিয়ে আবার 10 সেকেন্ড রাখুন। এইভাবে আপনাকে 10 থেকে 12 বার এইরকম ভাবে করতে হবে। এই এক্সারসাইজটি হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটি হচ্ছে মূল বন্ধ মুদ্রা। মূল বন্ধ মুদ্রা আপনারা কিভাবে করবেন, আপনাকে যে কোনো ধ্যানাসনে বসে নেবেন। এইভাবে সিদ্ধাসনে বসে নেবেন। সিদ্ধাসনে বসে নিয়ে এই ঘাড় দুটোকে একটি সরলরেখায় রেখে হাত দিয়ে হাঁটুটাকে এইভাবে ধরে নেবেন। ধরে নিয়ে একটু সামান্য সামন দিকে ঝুঁকে যাবেন। সামান্য সামন দিকে ঝুঁকে মেরুদণ্ড সোজা করে রাখবেন। এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ওই যে পেলভিক ফ্লোর মাসেলের কথাটা বললাম না, মূল নাড়িটা, এই মূল নাড়িটাকে আপনাকে টেনে উপর দিকে ধরে রাখতে হবে। টেনে উপর দিকে ধরে রাখতে হবে। আবার এইভাবে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। ধরে নিয়ে আবার আস্তে করে 10 সেকেন্ড ছেড়ে দিতে হবে। তো মূল নাড়ি বলতে কিভাবে টেনে ধরবেন, অনেক সময় দেখা গেল যে আমাদের প্রস্রাব হচ্ছে কিন্তু কোনো কারণবশত প্রস্রাবটাকে আটকে দিতে হচ্ছে। তাহলে যেভাবে আপনারা আটকে দিবেন, মূল নাড়িটিকে সংকোচন করে যেভাবে প্রস্রাবটিকে আটকে দিবেন, ঠিক সেইভাবে আপনাকে আটকে নিয়ে উপর দিকে টেনে ধরে রাখতে হবে। এইভাবে আপনাকে উপর দিকে টেনে 10 সেকেন্ড ধরে রাখুন। 10 সেকেন্ড ধরে আবার এইভাবে ছেড়ে দিবেন। আমি আপনাদের একবার করে দেখাচ্ছি। এটুকু পুরোটি আপনাকে বুঝতে হবে, বুঝে করতে হবে, কারণ কি এটি দেখানো সম্ভব নয়। সেই জন্য আপনারা যদি না বোঝেন ভিডিওটি ইউজ করে নিয়ে জিনিসটাকে বুঝে নেবেন। দেখুন কিভাবে করছি আমি। হাত দুটোকে এইভাবে নিয়ে সামান্য সামন দিকে ঝুঁকে নিয়ে লম্বা করে শ্বাসটিকে নিয়ে নেবেন। নিয়ে এবার আস্তে আস্তে ওই মূল নাড়িটিকে আস্তে আস্তে সংকোচন করে আস্তে আস্তে উপর দিকে টেনে ধরতে হবে। এই যে টেনে নিলাম, নিয়ে নর্মাল শ্বাস প্রশ্বাস থাকবে। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আস্তে আস্তে ঢিলা ছেড়ে দিয়ে আবার 10 সেকেন্ড থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম ভাবে আবার আপনাকে একটি সেট করতে হবে। এই ধরুন এই যে শ্বাস নিয়ে নিলাম, নিয়ে মূল নাড়িটিকে উপর দিকে আকর্ষণ করে নিলাম। এইভাবে 10 সেকেন্ড হয়ে গেলে আবার ছেড়ে দিয়ে আবার শ্বাসটিকে ছেড়ে দিতে হবে। এভাবে আপনি কুম্ভকের মধ্যেও করতে পারেন, আবার কুম্ভক ছাড়াও করতে পারেন। কুম্ভক বলতে শ্বাসটিকে নিয়ে আটকে রেখেও করতে পারেন, আবার শ্বাসটিকে ছেড়ে দিয়েও করতে পারেন, আবার নর্মাল ব্রিদিং এর মাধ্যমেও করতে পারেন। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে মূল নাড়িটিকে আকর্ষণ করে উপর দিকে টেনে 10 সেকেন্ড ধরে রাখতে হবে, আবার ছেড়ে দিয়ে 10 সেকেন্ড ধরে রাখতে হবে।
এইভাবে আপনাকে নিয়ম করে 10 বার থেকে 12 বার এই প্রসেসটিকে করতে হবে এবং দিনে 3 বার করতে হবে। দেখবেন আপনার ফিশার, ফিস্টুলা এই সমস্ত যদি সমস্যা থেকে থাকে তাহলে এই দুটো এক্সারসাইজের মাধ্যমে কমিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।